নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি ওয়াকা গ্রাউন্ডে। আপনারা সবাই জানেন যে 2008 সালে এই মাঠেই কিন্তু ভারতীয় ক্রিকেট দল একমাত্র টেস্ট ম্যাচটি জিতেছিল এই মাঠে। কারণ আজ পর্যন্ত ওয়াকা মাঠে কিন্তু ভারতীয় দল 4টি টেস্ট ম্যাচ যে খেলে এবং সেখানে মাত্র একটি মাত্র টেস্ট ম্যাচে জয় পায়, সেটি হচ্ছে 2008 সালের অস্ট্রেলিয়া সফরে। এবং অনিল কুম্বলের নেতৃত্বে ভারতীয় দল কিন্তু ঐতিহাসিক টেস্ট জয় করে এই ওয়াকা মাঠে। কিন্তু ওয়াকা মাঠে সেই টেস্ট জয়টা নিয়ে ইতিহাসের সাক্ষীও আছে। আপনারা সবাই জানেন যে সিডনিতে কিন্তু মাঙ্কি গেট বিতর্ক হয় এবং তারপরে কিন্তু ভারতীয় দল কিন্তু এককাট্টা হয়, ডিটারমাইন থাকে যে এই ম্যাচে একটা ভালো পারফর্ম করার। এবং সেই ম্যাচটাই কিন্তু সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড় থেকে ভিভিএস লক্ষ্মণের একটা অনবদ্য ইনিংস খেলেছিল। ভিভিএস লক্ষ্মণ সেকেন্ড ইনিংসের, প্রথম ইনিংসে সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের একটা অনবদ্য ইনিংসের সৌজন্যে ভারতীয় দল 330 রান তোলে। এবং অবশ্যই কথা বলতে হয় আরপি সিং থেকে শুরু করে ঈশান্ত শর্মা এবং ইরফান পাঠান সেই ম্যাচে 5 উইকেট নেয় এবং সেই সঙ্গে 74 রান করায় ম্যান অফ দি ম্যাচও হয়। সুতরাং চলুন একবার দেখে নেওয়া যাক এই বিশেষ রিপোর্টটি এবং এই ওয়াকা মাঠটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। যদিও এখন আর ওয়াকা মাঠে কিন্তু টেস্ট ম্যাচ হয় না। আপনারা সবাই জানেন যে এখন নতুন যে অপটাস স্টেডিয়াম হয়েছে, পার্থ স্টেডিয়াম হয়েছে, সেখানেই কিন্তু এখন ক্রিকেট অস্ট্রেলিয়া যাবতীয় টেস্ট ম্যাচ সেখানেই কিন্তু করে। এবং সে অপটাস স্টেডিয়াম কিন্তু তুলনায় অনেক বেশি দর্শক ধরে, 60,000 দর্শক আসন সমৃদ্ধ ওয়াকা অপটাস স্টেডিয়ামে কিন্তু এখন টেস্ট ম্যাচ হয়। সেই তুলনায় কিন্তু ওয়াকা মাঠে কিন্তু সেরকম 20,000-এর বেশি লোক ধরে না। এবং এখন কিন্তু ঢেলে সাজানো হচ্ছে, অনেক কিছু ডেভেলপমেন্ট কাজ হচ্ছে ওয়াকা মাঠে। চলুন একবার দেখে নেওয়া যাক ওয়াকা মাঠ নিয়ে এই বিশেষ রিপোর্টটি। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং বর্ডার গাভাস্কার ট্রফি থেকে যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ওয়াকা মাঠ থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।